নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ ওল আলুর ডালনা। তার জন্য ওলগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা আর আলু নিয়েছি। আলু আর ওলটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। চাইলে আপনারা এমনিও প্রেশার কুকার ছাড়া অ্যালুমিনিয়ামের পাত্রে বা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। আর এখানে মশলার মধ্যে গোটা জিরে বড় চামচের 1 চামচ, 1 ইঞ্চি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। ভালো করে এটা বেটে নিয়েছি। এবার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কিন্তু প্রেশারটা বার করে দিয়ে এটাকে খুলে নিতে হবে। একটা সিটি দেওয়ার পর এটা নাবিয়ে নিয়ে প্রেশারটা হাতা দিয়ে বার করে সাথে সাথে খুলে ফেলতে হবে, নইলে কিন্তু ওলটা নরম হয়ে যাবে, একদম ঘেটে যাবে। এবার আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরেটাকে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দেবো। জিরে আর তেজপাতাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করা আলু আর ওলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ওলটা আর আলু কিন্তু একদম ঘেটে যায়নি, তবে এটা পুরোপুরি কিন্তু আমি সেদ্ধ করিনি। এটা রান্না করার সময় সেদ্ধ করে নিতে হবে আরও ভালো করে। নুন আর হলুদ নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটাকে 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে। সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, ওল আর আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে হিসেব করে নুনটা অ্যাড করতে হবে। নুন আর হলুদ ভালো করে ওলের সঙ্গে মিশিয়ে নিয়ে ওল আর আলুকে ভালো করে ভেজে নিতে হবে। ওল আর আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ওল আর আলুটাকে কিন্তু ভাজা যায়। ভালো করে এটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু আরও ভালো করে মশলাটাকে এবং ওল আলুর সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু গোটা জিরে বাটা, একটা কিন্তু কাঁচা জিরে আদা এগুলোর গন্ধ থাকে, যতক্ষণ না পর্যন্ত গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। আর গরম মশলার গুঁড়ো তৈরি করে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। ভালো করে এটা তলা থেকে নেড়ে চেড়ে দেখুন কষিয়ে নিয়েছি। মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। কষানোর সময় কিন্তু ওল আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ওল আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রেশার কুকারে ওল আর আলুটা কিন্তু 70% মতন সেদ্ধ হবে, বাকি 30% কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর বাটা মশলা দিয়ে করলে কিন্তু এই তরকারিটা, ওলের নিরামিষ ডালনাটা ভীষণই ভালো হয়। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি ওল আর আলুটাকে প্রায় 10-12 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ভালো করে কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। ওল আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু কিন্তু ঝোল রাখতে হবে, এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে, তাই একদম মাখা মাখা করবেন না, তাহলে পুরো ঝোলটা শুকিয়ে যাবে। আমি এই পর্যায়ে ঝোলটা রেখে গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। রুটি, পরোটা, লুচি, ভাত এগুলোর সঙ্গে এটা খেতে পারেন। নিরামিষ ওলের ডালনা খেতে কিন্তু অসাধারণ হয়। তবে খেয়াল রাখতে হবে ওল সেদ্ধ করার সময় ওল যাতে পুরোপুরি গলে না যায়।